সরকার আমাদের সরকার তৈরি করেছি আমরা, সরকারকে আমাদের কথা শুনতে হবে। এইটা যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে আমরা কিন্তু ধর্ণা চালাবো, আমাদের সাধ্যমতো চলবে। দাবিগুলো কি কি আজকের এই অবস্থান বিক্ষোভে? আমাদের প্রথম দাবি হচ্ছে যে সরকার যে নোটিশ দিয়েছে, এই নোটিশ দেওয়ার পরে কোনো মানে মানুষদের সঙ্গে সরকার কোনো কথাই বললো না। কথা না বলে ওনারা পুলিশ নিয়েছে, প্রশাসন নিয়েছে এবং ডিজি সিভিল নিজে এসে এখানে বলে যাচ্ছেন, গত বৃহস্পতিবারে এসে বলে গেছেন যে আপনারা এখানে থাকবেন না। 27 জুলাই আপনাদেরকে শেষ তারিখ দেয়া হচ্ছে। 27 তারিখ যদি আপনারা এখান থেকে উঠে না যান তাহলে আমরা বুলডোজার এনে আপনাদেরকে এখানে এই ঘর বাড়িগুলো আমরা ভাঙতে বাধ্য হব। এবার ঘটনা হচ্ছে আজকের আমরা কেন এই ধর্নায় বসলাম, আমরা গত 27 জুন যখন প্রথম নোটিশ দেয়, তো তখন আমরা এই নোটিশ পাওয়ার পরে 3রা জুলাইয়ের মধ্যে উঠে যাওয়ার অর্ডার করে। আমরা প্রথমেই যাই, যিনি নোটিশ সাবমিট করেছিলেন তিনি হচ্ছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল ব্যুরো 8। তো উনি নোটিশটা সার্ভ করেছিলেন। আমরা প্রথমে ওনার সঙ্গে গিয়ে দেখা করি, ওনাকে বলি ম্যাডাম আপনারা নোটিশ সার্ভ করেছেন, আমরা ওখান থেকে আপনাদের যে ডিসিশন ব্রিজের তলায় কাউকে রাখবেন না, আমরা সরকারের এই সিদ্ধান্তে একদম একমত, কারণ আমরা এই রকম নিরাপত্তাহীনতায় বাস করতে চাই না। কিন্তু আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা আমাদের করতে হবে, কারণ আমাদের বাসস্থানটা হচ্ছে আমাদের জন্মগত অধিকার, আর এটা না দিলে আমরা যাব কোথায়? তো এটা প্রথম বলার পরে উনি বললেন দেখুন আমাদের ওপরতলা থেকে অর্ডার আছে, আমাদের তো কিছু করার নেই, আমাদের ওপর থেকে নির্দেশ আমরা কার্যকারী করি, আপনারা ওপরতলায় জানান। আমরা কলকাতা কর্পোরেশনের যিনি কমিশনার আছেন তেনাকে আমরা চিঠি করি এবং কমিশনারের সঙ্গে আমরা দেখা করতে যাই, কিন্তু কমিশনারের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারিনি। আমরা পুলিশ কমিশনার লালবাজারকে চিঠি দিই যে আমাদেরকে এইভাবে আতঙ্কিত করবেন না, আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা করুন। তো আমরা কোনো উত্তর সেখান থেকে না পাওয়ার পরে আমরা হাইকোর্টে আমরা একটা পিটিশন ফাইল করি। 43টি পরিবার আমরা কেস ফাইল করি এবং 43টি পরিবারের কেস ফাইল করার পরে জজ সাহেব আমাদের কাছ থেকে জানতে চান আমাদের লয়ারের মাধ্যমে যে আপনারা যে ওখানে আছেন যারা কেস করেছে তাদের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস প্রুফের সঙ্গে লোকেশন মিল হচ্ছে না, তো আপনারা ওই লোকেশনে যে ওরা থাকে আর এরাই যে ওখানকার প্রকৃত লোকেরা সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। এবং কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় আমরা যে বক্তব্যটা ওখানে উপস্থাপনা করেছি হাইকোর্টে সেটা ভুল। তো হাইকোর্ট কর্পোরেশনকেও কেএমসিকেও অর্ডার করেন যে ওনারাও ইনকোয়ারি করবে আর আমাদের তরফ থেকে জিপিএস অন করে লোকেশন ট্র্যাক করে আমাদেরকে সবার ছবি তুলে ওখানে জমা দিতে হবে যে আমরা যে কথাটা বলছি সেটা সঠিক। এবার আমরা যখন জিপিএস অন করে লোকেশন ট্র্যাকিং করে যখন ছবি তুলতে শুরু করি তখন দেখা যায় যে লোকেশন দেখাচ্ছে, এদিক থেকে তুললে দেখাচ্ছে ঢাকুরিয়া ব্রিজের পশ্চিম দিক থেকে তুললে দেখাচ্ছে সাউদার্ন এভিনিউ, আর পূর্ব দিক থেকে তুললে দেখাচ্ছে কাকুলিয়া রোড। আমরা কিছুতেই ওই লোকেশনটাকে ট্র্যাক করতে পারলাম না যে এটাই 32 নম্বর 55 তলা। কিন্তু পুলিশ যে ইঞ্জিনিয়ার যে নোটিশটা দিয়েছেন উনি কিন্তু লিখেছেন ওখানে 55 তলা। তাহলে 55 তলা, 32 নম্বর 55 তলা, কাকুলিয়া রোড, সাউদার্ন এভিনিউ কোনো কিছুই কিন্তু আমাদের বক্তব্যের সঙ্গে মিল হচ্ছে না। তো জজ সাহেব বললো এইসব পুরনো ভোটার কার্ড, এটা আমি মানবো না, নতুন ভোটার কার্ড দিতে হবে। আমাদের লয়ার যখন আমাদেরকে রাত্রি 10টার সময় জানায় তখন আমরা রাত্রি 11:30 পর্যন্ত 200 টাকা করে দিয়ে আমরা অনলাইনে অ্যাপ্লাই করে প্রায় 15টা ভোটার কার্ড বের করলাম, করে পরের দিন আমরা ফার্স্ট হাফে জজ সাহেবের কাছে সেটা সাবমিট করলাম। এবার সাবমিট করার পরে তারপরে আমাদের কেসটা শিডিউলে লিস্ট আপ হয়, কিন্তু এরকম প্রায় 3 দিন চলে যেখানে লিস্ট আপ থাকা সত্ত্বেও আমাদের হিয়ারিং হয়নি। হঠাৎ 20 জুলাই লিস্ট আপ ছিল না, ফলে আমাদের লয়ার সেদিন হাজির ছিলেন না, কিন্তু জজ সাহেব ওই কেসটাকে দেখে নেন এবং দেখে নিয়ে যেহেতু আমরা পিটিশনার আমরা হাজির হইনি ফলে আমাদের কেসটাকে ডিসমিস করে দেয়। তো আমরা এটা 20 তারিখে হয়, আমরা যখন এটা 22 তারিখে জেনেছি 23 তারিখে আমরা পুনরায় রিকলের জন্য পিটিশন করি। তো সেটা কালকের ডেট ছিল, কালকেরও আমাদের কথা শোনা হয়নি। আজকের আমরা খবর পেলাম এইমাত্র আমাদের কথাটা শোনা হয়েছে, আজকের আমাদের 44 নম্বর সিরিয়ালে আমাদের এটা ছিল কেসটা, আজকের কথা শোনা হয়েছে, কালকের আমাদের আবার হিয়ারিং হবে। তো আমাদের যেহেতু গত বৃহস্পতিবার ডিজি সিভিল পুলিশ কমিশনারের তরফ থেকে সাউথ ডিভিশন থেকে পুলিশ এসছে, রবীন্দ্র সরোবর থানা থেকে পুলিশ এসছে, ইঞ্জিনিয়ার ব্যুরো 8 থেকে প্রতিনিধি দল এসে বলে গেছে যে 28 তারিখে এখানে উচ্ছেদ হবে। আমরা সেই জন্য আজকে ধর্নায় বসেছি। আমাদের 3টে একদম পরিষ্কার দাবি, সেটা হচ্ছে
আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের বেঁচে থাকার অধিকার, জন্মগত অধিকার, মৌলিক অধিকার, বাসস্থানের অধিকার আমাদের মৌলিক অধিকার। কোনো মানুষকে গৃহহীন করা যায় না যতক্ষণ না তার পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে। এইটাকে আমরা হাইলাইটেড করতে চাই। সরকার তুমি আইন মানো, আমরা তোমার সঙ্গে আছি, এটা আমাদের প্রথম স্লোগান, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এই বর্ষাকালে এই বাড়িগুলো উচ্ছেদ করলে এরা যাবে কোথায়? এই যে মানবিক দৃষ্টিভঙ্গি, সেটাকে ডেভেলপ করতে হবে গভর্নমেন্টকে। তৃতীয় যে দাবিটা, সেটা হচ্ছে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তাদের পরীক্ষা, তারা খাতা লিখতে পারছে না। বাকি যে বাচ্চাদের পরীক্ষা আছে 1 তারিখ থেকে, তারা এত মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ভুগছে। এই যে মানসিক অত্যাচার, সরকারকে এই মানসিক অত্যাচার বন্ধ করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে যাদেরকে তুলে দেওয়া হবে তাদের সঙ্গে সরকারকে আলোচনায় বসতে হবে। কারণ আমরা প্রত্যেকে ভোটার এখানকার। এই ভোটারদের যখন ভোট তুমি নিয়েছো, তোমাকে এই ভোটারদের সঙ্গে আলোচনায় বসতে হবে। ভোটারদের সঙ্গে আলোচনা করে ভোটারদের কোথায় রাখলে তাদের সুবিধা হবে, এটা সরকারকে মানতে হবে। সরকারের চাপিয়ে দেওয়া নীতি আমরা মানবো না, কারণ সরকার তৈরি করেছি আমরা, সরকারকে আমাদের কথা শুনতে হবে। এইটা যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে আমরা কিন্তু ধর্ণা চালাবো। আমাদের সাধ্যমতো আমরা অনেক আশা নিয়ে কালকে জনতার দরবারে গেছিলাম। তো কালকে আমরা জানছিলাম যে, শুনছিলাম বারবার টিভিতে, বিভিন্ন খবরের কাগজে আমরা দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের জনতার যে সমস্যাগুলো ওনার কাছ পর্যন্ত পৌঁছায় না, সেই সমস্যাগুলো উনি নিজে সরজমিন শুনবেন। তো আমরা এখান থেকে 7 জনের প্রতিনিধি দল আমরা কালকে জনতার দরবারে সকাল 7:30টার মধ্যে পৌঁছে যাই। আমাদের সিরিয়াল পড়েছিল 61-এ। বেলা 2:30টার সময় আমাদের ডাক পড়ে। আমাদের 2 জনের বেশি ঢুকতে দেওয়া হয়নি। আমি এবং বাবলুদা 2 জনে ঢুকেছিলাম ওখানে। কিন্তু আমরা দেখেছিলাম কালকের ওখানে অনেক শিক্ষামন্ত্রী এসেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, অনেক এমএলএরা এসছেন, আমরা দেখেছি। কিন্তু আমরা দেখলাম যারা আসছে তারা আলাদা রুমে চলে যাচ্ছে, আর জনতার দরবারে আমরা যারা গেছি তাদেরকে পার্টি অফিসে ঢোকানো হচ্ছে। আমাদেরকে যখন পার্টি অফিসে ঢোকানো হলো, সেখানে মোবাইল টোবাইল কিছুই ব্যবহার করা যাবে না, ব্যাগপত্র নিয়ে যাওয়া যাবে না। আমরা আমাদের কথাবার্তা বলার জন্য আমরা কাগজপত্র, আমাদের লিখিত বক্তব্য জানাতে চেয়েছিলাম। ওনারা বলল আমরা হচ্ছি পার্টি, আমরা এইসব কোনো কাগজপত্র নেব না। কোনো কাগজপত্র আমাদের নেয়নি। আমরা বললাম সরকার এরকম উচ্ছেদ করে দিচ্ছে, তাহলে যাবে কোথায় এই পরিবারগুলো? বলছে সরকারের যা ডিসিশন সেটা সরকার ঠিক করবে, সরকারের কোনো কথা এখানে হবে না, আমরা সরকারের কোনো কথা এখানে আলোচনা করব না, এটা পার্টি অফিস, এখানে পার্টির বিষয়ে আলোচনা হবে। তো আমরা বললাম তাহলে আপনারা যে বলছেন জনতার দরবার, তাহলে আমরা তো জনতা, তা আমরা দরবারের জন্য এখানে এসেছি। তখন উনি বললেন যে দেখুন, বারবার আপনাদেরকে বলছি এটা পার্টির কেন্দ্রীয় অফিস, আপনারা এসছেন, আপনারা আপনাদের এমএলএ এর কাছে চলে যান। আমরা বললাম এমএলএ এর কাছে আমরা গেছি, আমাদের এখানকার এমএলএ রাসবিহারী বিধানসভা কেন্দ্র স্বপন দাশগুপ্ত, যিনি আমাদের রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী, তেনার কাছেও যাওয়া হয়েছে, কিন্তু কোনো রেসপন্স আমরা পাইনি, তার সঙ্গে আমরা দেখা করতে পারিনি। তখন বললো আপনারা দক্ষিণ 24 পরগনার জেলার যে নেতৃত্ব আছে পার্টির, তাদের কাছে যান। শেষমেশ আমরা যে কথাটা বলেছিলাম যে এই মানুষগুলো কিন্তু এবার তৃণমূলকে ফেলে বিজেপিকে ভোট দিয়েছিল যাতে তারা একটু ভালো থাকে, তাহলে এরা আপনাদের পার্টির সমর্থক, তাহলে এই সমর্থকরা যাবে কোথায় এই বর্ষায়? বাচ্চাদের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কোথায় যাবে বাচ্চাদের? তো এবং তাদের মা বাবাদের প্রচন্ড মেন্টাল প্রেসার হচ্ছে। আপনারা অন্তত দয়া করে আপনাদের পার্টির লোকগুলোকে বাঁচানোর ব্যবস্থা করুন। বললো দেখুন, পার্টি এইসব কাজ করে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা কোর্টে চলে যান, কোর্ট যদি স্টে অর্ডার দেয় আপনারা সেইভাবে এগোবেন, এর বেশি আমি আর কোনো কথা বলতে পারবো না। তো আমরা প্রচন্ড হতাশ হয়ে যাই এবং আমরা প্রত্যেকটা জায়গায় উকিল চিঠি জমা দিয়েছি, আমাদের লিখিত পিটিশন জমা দিয়েছি, গৃহ পরিচারিকা সমিতির পক্ষ থেকে আমরা আমাদের বক্তব্যগুলো লিখে এইগুলো দাবিগুলো জমা দিয়েছি যে অন্তত আমাদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই বর্ষাকালে আপনারা অন্তত আমাদেরকে একটু থাকার ব্যবস্থা দিন। তো সেটাও সরকার মানতে চাইছে না। তো যাই হোক, আমরা হতাশ নই। আমরা আজকের আমাদের এই লড়াইতে আমরা পেয়েছি অসংগঠিত ক্ষেত্র শ্রমিক সংগ্রামী মঞ্চকে, যেখানে অনেকগুলো সংগঠন, শ্রমিক সংগঠন তারা আছেন, এবং আমাদের কাছে আছে মুক্তকণ্ঠ মহিলা সমিতি, তারাও আমাদের সঙ্গে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। আমাদের গৃহ পরিচারিকা সমিতি, বস্তিবাসী বৃন্দ, সবাই কিন্তু আমরা একসাথে এই আওয়াজটা তুলছি। এই আওয়াজটা আমরা
চাইছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যাতে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে আরো ছড়িয়ে পড়তে পারে এবং আমাদের আওয়াজের সমর্থনে যাতে রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমাদের এই বার্তাটা পৌঁছায় তার একটু ব্যবস্থা করবেন। তো এটা আমাদের দাবি আপনাদের কাছে।